মা বাবার কাছে সবচেয়ে প্রিয় পাত্রকে, আপনজনকে, কার জন্য তার জীবন, দুইজনের জীবনটা বিসর্জন কার জন্য দেয়, ঠিক না? ওই সন্তানকেও তো ত্যায্য করে না, করে না? এটাই তো প্রচলন। মনে রাখতে হবে, তাহলে আমার কথা বুঝে আসবে। আমি আজকে অন্য কিছু বুঝাইতে চাইতেছি বিদ্যার আলাদা। আল্লাহ করুক বুঝে আসো, আল্লাহ আমাকে তৌফিক দেখ যেন আমি বুঝাইতে পারি। সুর টুর কিন্তু আমার কথায় হবে না, এটা তো জানেনি, ঠিক না? হ্যাঁ, এরকমই কথা হবে, সুর হবে না। কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য সমগ্র মানব জাতিকে আল্লাহ কুদরতি হাত লাগাইছেন একবার। কয়বার? আমাদের উপরে লাগাইছেন তিনবার। কয়বার? তিনবার কুদরতি হাত লাগাইছেন। একবার অস্তিত্ব লগ্নে কুদরতি হাত লাগাইছেন, কুদরতি হাত দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। নাইলে বিদগুটে দুর্গন্ধময় পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর রূপ নিত না যে আল্লাহর রূপ দেখা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন, রূপ পুরা ভাণ্ড যেন ঢাইলা দিয়েছেন মানুষের উপরে। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। যদি সুন্দরী বানাইতেন, প্রবাদ বাক্য শুধু এটা, যাকে না দেখছি সে বড় সুন্দরী। পড়ি দেখি নাই তো, এই জন্য বলি খুব সুন্দরী, ঠিক না? প্রবাদ বাক্য জানেন, যাকে না দেখছি সে বড় সুন্দরী, আর যার হাতের রান্না না খাইছি সে বড় রাধুনী, ঠিক না? পরি তো দেখি না, এই জন্য বলি সুন্দরী, ঠিক না? মানুষ সবচেয়ে সুন্দর, বিশ্বাস হয় না? ফেরেশতাও সুন্দর না, ফেরেশতা তো দেখি না, এই জন্য বলি সুন্দর। দেখলে না বুঝতাম কেমন সুন্দর, ঠিক না? হ্যাঁ, যদি মানুষ সুন্দর না হয়তো তাহলে মিশরের কথা সত্য হতো। মহিলাদের, মিশরের মহিলারা চিৎকার দিয়া বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা তো ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর না, মানুষই এত সুন্দর। কেননা মানুষ কুদরতি হাতের তৈরি। কি আমাদের উপরে প্রথম হাত লাগছে অস্তিত্ব লগ্নে, দ্বিতীয় আমাদের উপরে কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাত লাগছে বাছাই লগ্নে। বাছাই বোঝেন কি? আল্লাহ আমাদেরকে বাছাই লগ্নে, আপনি আর আমি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসি নাই। আল্লাহ বাইছা 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 না জানি আমাকে অন্তর্ভুক্ত করার জন্য কত কোটিকে আল্লাহ বাছাই করছেন। তারপরে যখন আমি কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছেন তোকে আলাদা রাখলাম, তুমি বাছাইকৃত। ভালোবাসেন দেখা দ্বিতীয়বার কুদরতি হাত আমার উপরে লাগাইছেন। তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছেন আমাদের উপরে। আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিচ্ছেন, লেবেল কুদরতি হাত দিয়া, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত বানাই নাই। লেবেল আমাদের গায়ে লাগানো আছে। তিনবার কুদরতি হাত আমাদের গায়ে, আল্লাহর কুদরতি হাত লাগছে। কেননা আমরা ভালোবাসার পাত্র। কি ভালোবাসা পাত্র, এই জন্য তিনবার আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন। তিনবার শুধু আমরা ভালোবাসার পাত্র। এই জন্য সামনে আরেকটু দেখাইতেছি, আমরা আল্লাহর ভালোবাসার পাত্র। এই জন্য আল্লাহ আমাদের বয়সও কম দিয়েছেন। আপনি বলবেন ভালোবাসার সাথে আবার বয়সের সাথে সম্পর্ক কি? 900,000 দিল আর আমাদেরকে 60-70 দিল। আল্লাহ বলে তোমরা কি জানো না ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না? মনে হয় বুঝাইতে পারি, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, পরিশ্রম করানো হয় না। 60-70 বছর এই জন্য দিলাম যে তোমরা যেন বেশি খাটতে না হয়। 1000 দিলে 1000 বছর খাটতে হইতো, তোমাদেরকে 60-70 বছর দিছি যেন তোমাদের কম খাটতে হয়, কম। আবার মনে হয় ভালোবাসতে শুরু করছেন,
60-70 দেওয়ার পরেও মনে হয় ভাবতে শুরু করছেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে, বেশি এটাও কি বেশি হয়ে গেছে। তারপরে আয়সা ভালোবাসেন, এই জন্য 60-70 থেকেই প্রথম 15 বছর মাফ করে দিয়েছেন। রফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলু, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই 15 বছর মাফ না। হিসাব কিতাব নিবে না, নিবে 15 বছর মাফ করে দিয়েছেন। বাকি রইল কতটুকু? হ্যাঁ, আল্লাহর কাছে মানে এটাও বেশি হয়ে গেছে, এটাও বেশি। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করে দিয়েছেন। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় তো আল্লাহ কিচ্ছু তার বিরুদ্ধে লেখেন না। কি মাফ? মাফ রয়ে গেল কতটুকু কল্পনা। হ্যাঁ, তা আল্লাহ বলে তোমাদেরকে ভালোবাসি। শুনো, ভালোবাসার পাত্রকে কোনোদিন কোনোদিন চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? হ্যাঁ, ভালোবাসার পাত্রকে কখনো চোখে চোখে রাখা হয় না। আরেকটা বাংলা জানি আছে আর কি, ভুলা গেই বারবার, নজরদারিতে রাখা হয় না। নজরদারিতে ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না। আমি তোমাদেরকে ভালোবাসি, নজরদারিতে রাখা হয় না। এই জন্যই আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক কিছু এমনি মাফ করে দিই, নজরদারিতে রাখি না। নজরদারিতে ইয়াফু আন, কোরআন পড়তেছি তো কি বলে হাফেজরা, কোরআন তো ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেই। কেননা ভালোবাসার পাত্র, তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না। অনেকগুলো এমনি মাফ করে দেই, অনেকগুলো এমনি মাফ করে দেই। তারপরও যদি কিছু থেকে যায় তাহলে ভালোবাসি, এই জন্যই তো মুসাফা করলেও মাফ করে দিই। করেন না? করেন। মসজিদের দিকে হাঁটলেও মাফ করে দিই। শত কাজ আছে ওগুলা করতে দেরি, মাফ করতে দেরি করি না। এক নামাজ থেকে আরেক নামাজের ভিতরে আসতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ করতে দেরি করি না। এগুলো সব ভালোবাসার বিকাশ। কি নিয়ে গেছে এটা তো আমরা দেখছি, দুনিয়া আলাদা কতটুকু এটাও আমরা জানি। যদিও পিছের কথা আবার পিছে নিয়ে যাইতেছি, দুনিয়া আলাদা কতটুকু সঙ্গ দেয় এটা আমরা ভালো মতো চোখে দেখি। সত্য এটাই। 2020 আমাদেরকে বাস্তব রূপটা আমাদের সামনে তুলে ধরছে। করোনা লগ্নে সমস্ত পরিচয়গুলাকে সুস্পষ্ট করছে। আমাদের বিবেকের উপরে কুড়াল মারার জন্য করোনা আসছে, নাইলে করোনা আসতো না। আমাদের বিবেকের পর্দাকে খোলার জন্য আসছে। শত কোটি টাকার মালিক মারা গেছে, সন্তান দাফন কাফন তো দূরের কথা, শেষ দেখাটা পর্যন্ত দেখে নেয়। শেষ দেখা, আমি নামও জানি, নাম বলতে পারবো। বাংলাদেশের বহুত মানুষ চিনবে। সন্তান মা বাবাকে নিক্ষেপ করে চলে গেছে, না যায় নাই? হ্যাঁ হ্যাঁ, সম্পর্কগুলা কত নিষ্ঠুর। এই জন্যই বলতেছিলাম জীবনটা কাটবে, গড়বে না। সম্পর্কগুলা থাকবে কিন্তু মজা হবে না, কোনো মজা হবে না।